বুঝে নাও কাণ্ডটা। মাছ যদি মাছের মাথা নিয়ে এসে এরকম যদি তরকারি করছি তাহলে বলছে কেউ খাবো না, কিন্তু মাছের মাথা দিয়ে তোমাকে ঝাল বা চচ্চড়ি বা তোমার ঘন্ট একটা কিছু করতে হবে, বা তোমার মুড়ো ঘন্ট। তা আমি আজকে মাছের মাথা ধরো নিয়ে এসেছি, মাছ তো নিয়ে এসলাম, মাছটা ভেজে নিয়েছি, আর মাছের ঝাল ঝোল কিছু করে খেতে ইচ্ছে করছিল না। কিন্তু বিলু বললো যে মা যদি মাছের মাথা পাও আর যদি ভালো টাটকা মাথা হয় তাহলে সেটা দিয়ে কিছু তরকারি করে দেবে। তো এখন বিশেষ করে শীতে এত সবজি থাকতে কুমড়ো দিয়ে মাছের মাথা খেতে একদমই ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে তাহলে ফুলকপির যেগুলো ডাঁটা থাকে সেগুলোই বা কী দোষ করলো। তো ওই জন্য ফুলকপির ডাঁটা তোমার যেমন চচ্চড়ি হয়, ফুলকপির ডাঁটা, বেগুন, মূলো, সিম এগুলো দিয়ে যে একটা তরকারি হয়, ঝাল হয়, সেটাই বানিয়েছি। শুধু এটার সাথে এক্সট্রা অ্যাড করেছিলাম আমি মাছের মাথাটা। কিন্তু বিশ্বাস করে এত ভালো লাগলো খেতে, আর মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম তো মানে এটা দুর্দান্ত খেতে লাগলো। আর যে রান্নাটা ভীষণ ভয়ানক সেটাও নয়, কিন্তু ভয়ানক ছিল মাছের মাথাগুলো ভাজা। বাবা রে, কখনো মনে হচ্ছিল যেন এখনই বোধহয় দীপাবলি শুরু করেছি আমি, এত ফট ফাট দুমদাম ফাটছিল। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে মানে এত ভয়ে ভয়ে মানে আমি কড়াইয়ে হাত দিয়ে আছি, কখন কে গায়ে এসে ছিটকে পড়বে। তো যাই হোক, অত ভয়ে কষ্টে যে রান্নাটা করেছিলাম সেটা মানে লাস্টে খেতে বেশ ভালোই হয়েছে। আর কিছুই তো মশলা সেরকম দিইনি, আর এটার সাথে সর্ষে বাটাও যাবে না যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বেটে। তো এই তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, যে আমার রোজগার যে মানে কম্পালসারি ইংলিশ বাংলার মতন যেরকম সেই মশলা, সেই রকম মশলা দিয়েই রান্নাটা করে নিয়েছিলাম। কিন্তু খেতেও ছিল দুর্দান্ত, আর ভিন্ন স্বাদের রান্নাও হয়েছিল। তো এই ফুলকপি ডাঁটার সাথে যদি মানে তোমরা ভাবো যে চিংড়ি মাছ দিয়ে রান্না বা বড়ি দিয়ে রান্না তো একটা আছে, কিন্তু মাছের মাথা দিয়েও একটা কিন্তু অদ্ভুত খেতে লাগে আর খুবই ভালো লাগে। আর এই টাইমে মাছের মনে হয় স্বাদটা একটু বেড়ে যায়, তারপরে আবার অন্য রকমের খেতে লাগে গ্রীষ্মকাল থেকে। তো টাটকা মাছের মাথা পেলে অবশ্যই এই রান্নাটা করে দেখবে, খেতে দুর্দান্ত লাগবে। আর আমি তো মানে এইটুকুনি ভাতই খাই, তো পুরো ভাতটাই তোমার ওই মাছের মাথা দিয়েই খেয়েছি একদম। তোমার অন্য দিন আমিও মাছের মাথা খুব একটা ভালোবাসি না, কিন্তু তরকারির সাথে খেলে পরে একদম সেই মাছের শাঁস, ঘিলু এগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এরাও মানে মেয়েরাও অতটা খেতে চায় না, কিন্তু তরকারির সাথে করে দিলে বেশ ভালো লাগে। তো মানে ওই তরকারির স্বাদটাও থাকে, আর মূলোর গন্ধটাও বেশ ভালো উঠছিল। তো তোমরা চাইলে কিন্তু ওই চচ্চড়িটা যেটা দিয়ে হয় আর কি, ফুলকপি ডাঁটা, মূলো, সিম, বেগুন, সেটার সাথে এই মাছের মাথা দিয়ে ভেজে পরে রান্নাটা করে দেখবে, খেয়ে দুর্দান্ত লাগবে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকে আসি, এবারে কালকেটা দেখি কি করি ভিডিওটা। তাহলে আজকে রাখছি, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।